আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কার্যক্রম এবং রাজধানী উত্তরায় বিজিএমএ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগের অংশ হিসেবে সকালে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩টি সহ শিল্প স্থাপনে উপযোগী ১১টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ ৬৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্যের হার শতকরা ২০ ভাগের নিচে নেমে এসেছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে শতকরা ৮ ভাগের উপরে। সরকারের সুষ্ঠু পরিকল্পনার ফলে এই সমৃদ্ধি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজধানীর উত্তরায় নবনির্মিত বিজিএমএ ভবন উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি মনে করে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৮%, যা এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি। সংস্থাটির নিয়মিত প্রতিবেদন এডিবি আউটলুকে এই তথ্য প্রকাশ পায়। সকালে রাজধানীর আগারগাঁয়ে নিজ কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির গবেষকরা। তারা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে আগামী ২টি অর্থবছরেও। দেশীয় বাজারের চাহিদা বেড়ে যাওয়া এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধির ফলে সম্ভব হচ্ছে এমন প্রবৃদ্ধি। এডিবি মনে করে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধিতে রপ্তানি খাতের ইতিবাচক প্রভাব অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রশংসা করলেও এডিবি মনে করে ব্যাংকিং খাতের কুঋণ অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে। এজন্য সুশাসনের অভাবই দায়ী বলে মনে করে এডিবি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বিএসএমইউর ডাক্তাররা তাদের পথ ধরে রাখার জন্য তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে দাবি করছে। দলের নয়াপল্টন কার্যালয়ে তিনি এই অভিযোগ করেন। পবিত্র শবে মিরাজ উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কারাগারে সঠিক চিকিৎসা না দিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে বেগম জিয়াকে হত্যা করা হচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নাটক করছে বিএনপি। আজিমপুর সরকারি কলোনি ঈদগাহ মাঠে ৭ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে পারে একমাত্র আদালত। তাই আইনি প্রক্রিয়া ছাড়া তাকে মুক্ত করতে আন্দোলন অনশনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। তিনি বলেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে মিডিয়াতে আন্দোলনের হুমকি দিয়েও কোনো লাভ নেই। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন সহ সব কর্মসূচি ব্যক্তিকেন্দ্রিক। বিএনপিকে জনগণের কথা ভাববার পরামর্শ দেন তিনি। বলেন, ধ্বংসাত্মক কাজ করলে জনগণই তাকে প্রতিরোধ করবে। ডাকসু ভিপি নুরুল হক নূর সহ হল সংসদের নেতাদের উপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়কে কেউ যেন অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক আছে জানিয়ে উপাচার্য বলেন, অন্যায় করে কেউ পার পাবে না। সলিমুল্লাহ মুসলিম হল থেকে অছাত্র ও বহিরাগতদের বের করা নিয়ে সোমবারের হামলার ঘটনায় মঙ্গলবার বিকেলে এসএম হলে যান ডাকসুর ভিপির নেতৃত্বে হল সংসদ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। সেখানে আটকে রেখে লাঞ্ছিত করা হয় নূর সহ অন্যদের। এর প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন তারা। বুধবার সকালে উপাচার্যের সাথে বৈঠকের পর দোষীদের বিচারে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেন ভিপি। এদিকে এজিএস ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেছেন, এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে গিয়ে অপরাজনীতি করছেন ভিপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।